গাড়ি ভাড়া দিন দিন যে হারে বাড়ছে, স্কুটি না কিনে আর পারলাম না। নিজের টাকা নিজের পকেটে রেখে দিব, অটোওয়ালাদের কোনো টাকাই দিব না। একসময় 2 টাকা অটো ভাড়াতে, তখন ভ্যান ছিল, 2 টাকা ভ্যান ভাড়াতে গল্লামারি যেতাম, এরপর 5 টাকা অটো ভাড়াতে যাওয়া শুরু করলাম, আর এখন 10 টাকার নিচে যেতেই চায় না। কী পরিমাণে ভাড়া বাড়ছে যান। এবার স্কুটি কিনেই ফেললাম, এবার দেখবো অটোওয়ালারা কী করে আমাকে অটোতে উঠায়। আমি এবার স্কুটিতে যাওয়া আসা করব, এবং সাথে থাকবে তাইফার বাবা। সামনে মেয়েকে স্কুলে দিতে হবে 2-1 বছর গেলেই, তো এই স্কুটি চালিয়ে মেয়েকে স্কুলে দিয়ে আসবো, নিয়ে আসবো। কত শান্তি, কোনো টাকা দিব না অটোওয়ালাকে, শান্তি আর শান্তি। নিজের টাকা নিজের পকেটে থাকবে। যে স্কুটির দাম হলো 2,05,000 টাকা। তো যাই হোক, এটা কিন্তু কালারটা খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে আমার। তার উপরে আমি আশেপাশের গাড়িগুলোও দেখছিলাম, কারণ তাইফার বাবার বাইকটাও পুরাতন হয়ে গিয়েছে, ভাবছি পুরাতনটা সেল করে একটা নতুনটা নিব, যার জন্য অন্যান্য গাড়িগুলো দেখছিলাম, সাথে দাম দেখছিলাম। যেহেতু সামনে কোরবানি ঈদে মোটরসাইকেলগুলোতে বিশেষ ডিসকাউন্ট থাকে, তো এই সুযোগে দেখি একটা গাড়ি নেওয়া যায় কি না। এজন্যই হচ্ছে গিয়েছিলাম যে কোন গাড়িতে কেমন ডিসকাউন্ট চলছে এটা দেখার জন্য। আজকে থেকে অলরেডি ডিসকাউন্ট শুরু হয়ে গেছে, ঈদ ধামাকা ডিসকাউন্ট, যেটা হচ্ছে গিয়ে একদম কোরবানি ঈদ পর্যন্ত চলতে থাকবে। তো আমরা শোরুমের অন্যান্য গাড়িগুলোও দেখছিলাম, কিন্তু আমার মন খালি বারবার ঘুরে যাচ্ছিল সেই স্কুটিটার দিকে। স্কুটিটার কালারটাও এত সুন্দর, এবং আমাকে কিন্তু খুবই মানিয়েছে, তাই না আপনারা বলেন। সাথে এই বাইকগুলোও দেখছিলাম, কারণ আমার আব্বুর বাইকটাও হচ্ছে চেঞ্জ করবে, যার জন্য আব্বুরটাও একবারে দেখে আসছিলাম, যে আব্বু তো আবার এই টাইপের গাড়িগুলাই চালায়। তা আব্বুরটা একবারে দেখে আসলাম, ভিডিও করে নিয়ে আসলাম, যাতে আব্বুও গিয়েই কিনে নিয়ে আসতে পারে। এই তো অন্যান্য গাড়িগুলো দেখছিলাম, কিন্তু মন খালি চলে যায় ওই যে সেই স্কুটারটার দিকে, যেটা আমার দিকে তাকিয়ে আছে। আপনারা কি মনে করেছেন আমি সত্যি স্কুটি কিনে ফেলেছি? একদমই না। আমি এখনও রাস্তা পার হতে গেলে আধা ঘন্টা দাঁড়ায় থাকি, তারপর রাস্তা পার হই। আমি যদি স্কুটি চালাতে যাই, আমার আশেপাশে যখন কোনো গাড়িগুলো না থাকবে, আমার তখনই চালাতে হবে। পাশ দিয়ে যদি একটা গাড়ি হর্ন দেয়, দেখা গেলো আমি আমার স্কুটি ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় থাকবো। গাড়ির সামনে দিয়ে তো আমি রাস্তা পারই হতে পারবো না, নিজে একাই পার হতে পারি না, বাট স্কুটি নিয়ে গাড়ি রাস্তা পার হবো আমি।